মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমি দেখতেছি। অপারেটরের মেশিনের প্রবলেম তো, ওটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পরে ফোন দিতে পারো। ওই ইলিয়াস, ওই এই দিয়ে বাসার মধ্যে গুটুর করতেছি কেন? তোমার একটা কাজ দিছি, কাজটা করবে না? ভাই ওই কাজটা আমি করতে পারবো না। কেন পারবো না? কি আশ্চর্য, তোমার কাজ দিতে তুমি বলছো করতে পারবো না মানে? ভাই আপনি কখনো মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থেকেছেন? না, মহিলা কলেজের সামনে কেন দাঁড়াবো? আমার প্রয়োজন হয় না তাই আমি দাঁড়াই নাই। প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্য দিয়ে যায়। আমি যখন কলেজের সামনে দাঁড়ায় থাকি, আমার মনে হয় গার্ডিয়ানরা আমার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন আমার কলেজাটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার এত ভয় লাগে ভাইয়া, কেমনে করবে এই কাজ? শোনো, একটা কাজ করতে গেলে নানা ধরনের বিপদ আসবে, পথের মধ্যে কাটা আসবে, সব কাটা উতরায় তোমার কাজটা করতে হবে। তোমার মূল লক্ষ্য হয়েছে কাজটা সম্পন্ন করা। তুমি যে কাজটা সম্পন্ন করার আগেই সারেন্ডার করে ফেলাও, তাহলে তো আর হবে না। তুমি কাজটা ঠিক মতো করছো? হ্যাঁ, কাজটা আমি করেছি। গতকাল রিপোর্ট দাও। গতকাল হ্যাঁ, গতকাল ঠিক 8:30 আমি ওনার বাসার সামনে গিয়েছি। কিছুক্ষণ পর উনি বের হয়েছে। বের হওয়ার পরে একটা রিক্সা করে কলেজে যাচ্ছি, আমি পিছন পিছন যাচ্ছি। ঠিক 9টা বাজে উনি কলেজে ঢুকেছে, আমি সামনে দাঁড়িয়ে থেকেছি। আমি অপেক্ষা করছি ভাইয়া। ঠিক 1টার দিকে উনি বের হয়েছে। বের হওয়ার পরে দেখি হঠাৎ একটা বান্ধবী এসেছে, বান্ধবী সহ রিক্সা করে চলে যাচ্ছে। আমিও পিছন পিছন যাচ্ছি। ভাই একসময় দেখি নিউ মার্কেটের দিকে যাচ্ছে, আমিও যাচ্ছি। যাচ্ছে আমিও যাচ্ছি। একসময় নিউ মার্কেটের ভিতরে ঢুকলো, আমিও ফটক দিয়ে নিউ মার্কেটে ঢুকলাম। হঠাৎ করে দেখি ভাইয়া আর খুঁজে পাচ্ছি না। সব ড্রেসগুলা একই মনে হচ্ছে আমার কাছে, সব মেয়েগুলা একই মনে হচ্ছে। ওই যে চুলগুলা একটু একটু সাদা, তারপরে হচ্ছে একটু একটু কালার করা, তারপরে হচ্ছে একটা তিল আছে সবার। আমি কেমনে খুঁজে বের করবো আপনার ওনাকে? সবগুলো একই ধরনের মেয়ে কেমন হবে? পৃথিবীতে অ্যাঞ্জেলিনা জোলি একটাই। এরপর থেকে খুব ভালো মতো খেয়াল করবা, তুমি যারা ফলো করতে গেলা সেই যদি হারিয়ে যায় তাহলে কেমনে হবে? তোমরা না বলছি এই ফলো করা কাজটা করার আগে তুমি শার্লক মুভিটা আরেকবার দেখবা। শার্লক হোম আমি এবার অবশ্যই দেখে ফেলবো। যাও তুমি, এরপর থেকে কাজটা খুব ভালো মতো করবা। ঠিক আছে। বাসার মধ্যে তো ঘুরঘুর করবা না, এক জায়গায় চুপচাপ বসে থাকবা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো, জি জি জি, আচ্ছা আচ্ছা, নতুন লাইন আমি পাঠিয়ে দিচ্ছি, আমার মেশিন মেনশন ছেলে পাঠিয়ে দিচ্ছি। ওকে। আটকা পড়ে গেল না? দেখে কি মনে হচ্ছে? উত্তরটা সবসময় উল্টোই হতো নাকি? কি করবো বলেন, প্রশ্ন যদি সবসময় উল্টো হয় উত্তরটাও সেরকমই হবে। আমরা তো সহজ সোজাভাবেও কথা বলতে পারি। অবশ্যই, আপনি সোজা প্রশ্ন করেই দেখুন না আমি কি ধরনের উত্তর দিই। আমি কিছু মনে করবো না, আপনি আমার এই ছাতাটা নিয়ে যেতে পারেন। সেটা কোনো দরকার নেই কিন্তু। না না, আমার কথা ভাববেনই না, লোকাল ছিল তো, সমস্যা হবে। এই বৃষ্টিতে খুব একটা জ্বর টর আসবে না আমার। এই যে লোকালিটি নিয়ে আপনার যে একটা প্রাইড, বিষয়টা খুব ইন্টারেস্টিং।
মানে আমি খুব রিলেট করতে পারি, কারণ ঢাকা শহরে আবার আমি লোকাল তো তো এসব বৃষ্টি আসলে কোনো ব্যাপার না। আর পুরুষ মানুষ বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, মেয়ে মানুষ ভিজলে জ্বর আসবে, এই যে নারী পুরুষের বৈষম্য, এটা নিয়ে পরে আরেকদিন আমরা কথা বলবো। আজকে আসি, বৃষ্টিতে সমস্যা নেই আসলে। আসি। দীপি, বই বের কর, পড়তে বসো। স্যার, আজকে তো পড়তে ইচ্ছে করতেছে না। পড়তে ইচ্ছে করছে না মানে কি আজকে? আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিট একটা ব্রেক নিয়ে নিচ্ছি। 5 মিনিটে কি হবে স্যার? কথা শুরু করলে তো 5 মিনিট শেষ। না 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 না, মানে 5 মিনিটে তুমি ফ্রেশ হবে, আবার চিয়ার আপ হয়ে আমরা শুরু করতে পারবো। 10 মিনিট। ওকে ওকে ঠিক আছে, 10 মিনিট, কিন্তু এর চেয়ে বেশি একটু না। তো 10-12 মিনিট। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট। আচ্ছা 10 মিনিটে তুমি বরং তোমার ফ্রেন্ডদের কথা বলো, আমি শুনি। ফ্রেন্ড, ক্লাসমেট, ওদের কথা আর কি বলবো? সারা জীবন গার্লস স্কুলে পড়ছি, গার্লস কলেজে পড়ছি। মেয়েদের গল্প আর কি হয়? মেয়েরা একসাথে বসলে কি হয়? একসাথে বসলে কোন সিরিয়ালে কে কি করলো, বউ শাশুড়ির কি যুদ্ধ হলো, কে কোন ড্রেস পরলো, এর নামে বিচিং, ওর নামে বিচিং, এগুলো। আর ফাইনালি কি হয়? আলটিমেটলি লাস্টে গিয়ে সবাই সবাই বয়ফ্রেন্ডের গল্প করে। আচ্ছা, আর তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমি ওদের বয়ফ্রেন্ডের গল্প শুনি। তোমার বয়ফ্রেন্ড নেই? আচ্ছা কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড ছিল না? তুমি তাদের কথা বলো। বয়ফ্রেন্ডের কথা? কোনটার কথা বলবো? কোনটার কথা মানে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল লিপি? wait. 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9.5। আর একটা মানে অর্ধেক হয়েছে বয়ফ্রেন্ড, অর্ধেক হয় 9.5। ও 9.5। আরো চালিয়ে যেতে তাহলে তোমার ডজন পূর্ণ হতো। হ্যাঁ, ওটা অন দা ওয়েতে ছিল, আর কিছুদিন পরে বয়ফ্রেন্ড হয়ে যেত। এর মধ্যে কত প্রবলেম। ঠিক আছে, তুমি বরং তোমার প্রথম বয়ফ্রেন্ডের কথা বলো, নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং। সে ইন্টারেস্টিং। প্রথম যে বয়ফ্রেন্ডটা ছিল ও তো আমার ক্লাসমেট ছিল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাসমেট? এক মিনিট দাঁড়াও, তুমি না বলেছো তুমি গার্লস স্কুলে পড়তে? স্যার, তুমি আমার সাথে মিথ্যা বলেছো। ক্লাসমেট মানে যে একই স্কুলে পড়তে হবে এইটা না, ক্লাসমেট মানে একই ক্লাসে পড়ি। আমি এইটা পড়তাম, ও এইটা পড়তো অন্য একটা স্কুল। ও আচ্ছা, তো কিভাবে এটা শুরু হলো একটু শুনি। মানে হচ্ছে আমি যখন স্কুলে যেতাম, আমি যখন কোচিং এ যেতাম, ছেলেটা কি করতো, স্কুলের গেটের সামনে, কোচিং এর গেটের সামনে দাঁড়ায় থাকতো, আমাকে দেখতো, ফলো করতো, মাঝে মধ্যে কথা বলতাম, আবার মাঝে মধ্যে আমাকে বাসায় এগিয়ে দিয়ে আসতো। এইভাবে বলতে বলতে চলতে চলতে বাহ, মানে এইভাবে রিলেশনটা তৈরি হয়ে গেল। কি হলো এরপরে? কি হলো এরপরে? এরপরে আমার স্কুল চেঞ্জ, ক্লাস চেঞ্জ, কোচিং বন্ধ, প্রেমও বন্ধ, ওই চ্যাপ্টার ক্লোজ। ও, কোচিং বন্ধ, প্রেমও বন্ধ। ভাগ্যিস তোমার কোচিংটা বন্ধ হয়ে গেল, তা না হলে তুমি পরের প্রেমটা কি করে করতে। খুব ভালো করেছো, খুব ভালো। আরেকদিন আমরা তাহলে পরের প্রেমের কাহিনীটা শুনবো। এখন আমরা পড়তে বসি। লিপি, এটা অনেক ইন্টারেস্টিং ছিল না স্যার? খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ইন্টারেস্টিং। আমরা পড়তে বসি। আপনি খালি আস্তে আস্তে দেখেন, আমার প্রেম কাহিনী শুনলে আপনি একটা উপন্যাস লিখতে পারবেন। তাই নাকি? উপন্যাস। আচ্ছা আচ্ছা, কি তুমি এত বড় নখ রাখো নাকি? স্টাইল। গুড, কিন্তু এটা কিন্তু খুব একটা হাইজিনিক না, মানে দেখি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা ঠিক আছে, মানে আমার মনে হয় না তোমার এত বড় নখ রাখা উচিত। মানে হ্যাঁ, আপু সেই কথাই বলে, ও তো নীল কাটার নিয়ে ঘুরে আমার পেছন পেছন। আচ্ছা, তাহলে আমরা পড়াটা শুরু করে দিই প্লিজ। ইলিয়াস ভাইয়া, কোথায় আপনি? আপু, আমি তো কাপড়ের নিচে। ও মাই গড, ইলিয়াস ভাইয়া, আমার কাপড়গুলো পড়ে যাবে তো, আপনারও তো কষ্ট হচ্ছে। রাখেন ভাইয়া, রাখেন, আপনাকে এতগুলো একসাথে ধরতে হবে না। একটু ধরবেন? ও ভাইয়া, পড়ে যাচ্ছে। ও গড, আপনি এত কষ্ট করছেন। আমি আপনাকে একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে একটা একটা করে দিচ্ছি।
আপনার এই সুন্দর দোকানটাকে অনেক সুন্দর করে সাজাচ্ছেন। আসলে আপনি যেরকম সুইট, যেরকম সুন্দর, ঠিক আপনার মতো করে দোকানটাকে সাজাচ্ছেন আপনি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে হয়েছে কি ভাইয়া, আমি যখন একদম একদম ছোট ছিলাম তখন থেকে ভাইয়া আমার স্বপ্ন ছিল যে আমি অনেক 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 বড় একটা ডিজাইনার হব ভাইয়া। এবং তখন থেকেই তো ভাইয়া বুঝছেন একটা একটা করে স্টেপ দিয়েছি, একটু একটু করে টাকা পয়সা জমিয়ে তারপরে ভাইয়া এই স্বপ্নটা এরকম পূরণ করলাম। আর তাছাড়া ভাইয়া আপনি আর মজিদ ভাই যদি না থাকতেন এটা কি আমার পক্ষে কখনো সম্ভব হতো ভাইয়া? আপনি বলেন, আমি তো আমার ভাগ্যের জোরে পেয়ে গেছি ভাইয়া আপনাদের দুজনকে ভাইয়া, না হলে তো আমার স্বপ্নটা তো ইজিলি ফুলফিল হতো না ভাইয়া। ধন্যবাদ আপু, কিন্তু আপনি যে পরিমাণ কষ্ট করছেন, আপনার তো একজন হেল্পিং হ্যান্ড দরকার যে আপনার সব কাজগুলোও করবে, একজন সেলসম্যান হিসেবেও কাজ করবে। ভাইয়া এই হেল্পিং হ্যান্ডের কথা তো ভাইয়া আমার মাথায় এসেছিল, কিন্তু ভাইয়া এখন যে জামানা এসেছে আমি কি কাউকে ট্রাস্ট করতে পারবো বলেন ভাইয়া? দেখা যাবে আমি কাকে না কাকে নিয়োগ দিয়েছি ভাইয়া, দেখা যাবে টাকা চুরি করছে, টাকা মারছে, 100 করে প্রতিদিন টাকা মেরে দিচ্ছে আমার, তারপর দেখা যাবে যে এই জামা মারছে, সেই জামা মারছে, এই জামা নষ্ট করে দিচ্ছে, ছেঁড়া করে দিচ্ছে। আর ভাইয়া বলেন প্রতিদিন যদি 100 টাকা করে মারে তাহলে তো ভাইয়া 30 দিনে ভাইয়া 3000 টাকা আমার লস ভাইয়া। বুঝেনি তো নতুন দোকান, হাত একটু শর্টই আছে, তো ভাইয়া আমি চাচ্ছি কি যে আমার দোকানটা আসলে একটা স্থানে যাক ভাইয়া, মানে একটু প্রফিট হোক ভাইয়া। আফটার দ্যাট আমি আসলে চিন্তা করে দেখবো ভাইয়া, তখন আমি আসলে দেখে শুনে ভালো একটা সেলসম্যান রাখবো। বিশ্বস্ত, আসলে এখন তো আমার মতো বিশ্বস্ত লোক নাই, তারপরেও টেম্পো। টেম্পু? কোথায় টেম্পু? না না না, মানে হচ্ছে আমাদের টেম্পো ভাই, টিকিট চেকার। ও মাই গড, টেম্পু, এটা কি কারোর নাম হয়? ও মাই গড। উনি অনেক বিশ্বস্ত একজন মানুষ। আপু, আমি ছোটবেলা থেকে যে সিনেমা হলে সবচেয়ে বেশি সিনেমা দেখেছি, সেই সিনেমা হলের একজন বিশ্বস্ত টিকিট চেকার হচ্ছেন আমাদের টেম্পো ভাই। আপনি যদি বলেন তাহলে আমি টেম্পো ভাইকে আপনার দোকানে একদিন নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, আসলে প্রথমেই তো আমি কাউকে বলে দিতে পারি না যে ওকে আমি আমার দোকানে রাখবো, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনার টেম্পু ভাইকে একদিন আনেন, আমি বুঝছেন যে 1-2 দিন ওনাকে জাস্ট একটু যাচাই করে দেখবো, আমি বুঝছেন বুঝে যাবো, বুঝছেন ওর কি একটু চোট্টা টাইপের নাকি একটু ভালো টাইপের, এটা আমি বুঝে যাবো, বুঝছেন? তো ওই 2 দিন আমি ওকে টেস্টে রাখবো, যদি চোট্টা টাইপের হয় তাহলে তো বাদ, কিন্তু আমরা ওকে বুঝতে দিব না, ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে আমার দোকানে রেখে দিব, কিন্তু ভাই আগে কিন্তু বলা যাবে না যে দোকানের জন্য, তাইলে তো ওর আসল ক্যারেক্টার বোঝা যাবে না। আপনি ওকে এমনি ঘুরাইতে নিয়ে আসবেন, তখন আড্ডা দিতে দিতে বুঝে যাবো, বুঝছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে আপু, কাজ করেন। ভাইয়া ওই যে ওই 3 পিস গুলো রমেশ সাহেব জি চলে যাচ্ছেন? হ্যাঁ, একটু বেরোতে হবে, আমাকে কাজ আছে। ও আচ্ছা, আমার আসলে একটা ছোট ইনফরমেশনের দরকার ছিল, একটু যদি 2 মিনিট সময় দিতেন। আমারও না একটু তাড়া আছে, মানে যেতে হবে তো। জাস্ট 2 মিনিট হলেই হবে, আমার কথাটা খুবই ছোট। 2 মিনিটে শেষ করতে পারবেন আপনি? জি জি অবশ্যই। হ্যাঁ বলুন। আমি আসলে যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে কলেজ ছুটি হবার পরে, মানে ক্লাস সব শেষ হওয়ার পরে কেউ যদি, মানে ধরুন আমি যদি ব্যাচে আলাদা করে স্টুডেন্ট পড়াতে চাই, বা ধরুন কোনো কোচিং সেন্টারে পার্ট টাইম জয়েন করলাম যেটা ক্লাস সন্ধ্যা থেকে হয়, সেটাতে কি কলেজের পলিসির সাথে কোনো ক্লাশ করে? কোনো সমস্যা হবে কি? না, আপনি দিতে পারেন না। না না, আপনি একদমই করতে পারবেন না। দেখুন, আপনার কিন্তু এখনো সেভাবে ক্লাসের প্রেশারটা শুরু হয়, শুরু হলে আপনার ক্লাস, বাইরের কাজ সবকিছু আপনি ব্যালেন্স করতে পারবেন না। হ্যাঁ, আর আপনি মাত্র জয়েন করেছেন, সদ্য জয়েন করে এই ধরনের একটা স্টেপ নেওয়াটা একটু ডিফিকাল্ট। আর আপনি একটিবার শুধু ভেবে দেখুন যে এটি যদি প্রিন্সিপাল স্যার শুনেন, উনার কাছে কেমনটা লাগবে? হ্যাঁ, মানে আমাদের কোথাও লেখা নেই ব্যাপারটা নিয়ে কোনো কিছু, কিন্তু স্যারের কেমন লাগবে আপনি বলুন।
মানে প্রিন্সিপাল স্যার বিষয়টা আসলে ঠিকভাবে নেবেন না, মাইন্ড করবেন না। খুবই স্বাভাবিক, মানে এইভাবে তো আপনি মানে আপনার রেসপন্সিবিলিটি আরো আছে। আচ্ছা, তাহলে আপনি যে এত বছর ধরে আলাদা ব্যাচে স্টুডেন্ট পড়াচ্ছেন, সেটা কি প্রিন্সিপাল স্যারের সাথে কনসাল্ট করে নিয়েছেন নাকি উনি জানেনই না? আপনি পাবেন, কারণ কি আমাদের তো সরাসরি কোথাও মানে জিনিসটা বলা নেই। না সরাসরি বলা নেই, কিন্তু বলা নেই। আপনি যদি চান আমি আপনাকে হেল্প করব, আমি হেল্প করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনি যখন বরঞ্চ আমি ইতিমধ্যে কি করছি জানেন, আমি যেটা করছি আমার সাথে যদি কারো কথা হয় মানে বাংলা নিয়ে, এই আমি বাংলা সাবজেক্ট কিচ্ছু বুঝি না, তখন আমি কিন্তু আপনার কথা বলি। কেউ যদি এসে আপনাকে বলে যে আমি বলেছি, আপনি কিন্তু সময় দিন প্লিজ। হ্যাঁ, না 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 না, আপনি একটু ভুল করছেন। আমি আসলে যখন স্কুলে পড়াতাম, ইভেন তখনও আমি ব্যাচে কখনো স্টুডেন্ট পড়াইনি, কারণ এটা আমি ঠিক এই প্রথাটাতে বিশ্বাসী না। কিন্তু আমি আসলে জিজ্ঞেস করছিলাম, আমাদেরই আর্ট ডিপার্টমেন্টের একজন কলিগ জিজ্ঞেস করছিলেন আসলে, তাই আপনার কাছে ইনফরমেশনটা জানতে চাইলাম। আপনি যেহেতু সিনিয়র। আপনি যে প্রথমে বললেন যে আপনি মানে ওটা তো এক্সাম্পল হিসেবে, যদি আমি চাই, সেটা যে কেউ হতে পারে। তো প্রিন্সিপাল স্যার মাইন্ড করেন, তাই না? ঠিক আছে, 2 মিনিট শেষ। থ্যাংক ইউ। জি 2 মিনিট শেষ, আপনার তাড়া আছে না? ও হ্যাঁ 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 হ্যাঁ। ভাই দেন, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আমরা তো একই জায়গায় কাজ করি, এসব বাদ দিয়ে চলেন আমরা একই জায়গায় কাজ করি, যা হয়েছে হয়েছে, এগুলো ভুলে যাবে। নদীর স্রোত বুঝো, তুমি যদি সেই স্রোতের মাঝে বাদ দাও সেটা উপচে পড়বে, আর যদি সেই রাস্তাটা আরো ন্যারো করে দাও তখন কি হবে পানিটা জানো? চারদিক থেকে ছড়ায় ছিটায় পড়বে। তুমি তো এইরকম করতেছিলা, ছড়ায় ছিটায় পড়তেছিলা। হ্যাঁ ভাই বুঝছি, নদীর পানি ডাইনেও যায় বায়েও যায়, কিন্তু একটা কথা খেয়াল লাগে, পানি কিন্তু একটা জায়গায় যায় মিশে, কই মিশে সমুদ্রে যায় মিশে। আমাকে দল জিতছে না, আমাকে ক্ষমতা বাড়ছে, আমরা কাজ করবো একসাথে। আপনি আপনার মতো কাজ করবেন, আমি আমার মতো কাজ করবো। বিপদ আপদে তো এক ভাইয়ের ভাতার এক ভাইয়ের ভাতারে দেখবই। কি বলতে চাও তুমি? কইতে চাই একটা কথাই, আপনার এলাকায় আপনার প্রভাব, আমার এলাকায় আমার প্রভাব, দুজন দুইজনের এলাকা লয়ে থাকো। কোনো ঝামেলা হলে ভাই ব্রাদার একই দলে কাম করি, হেল্প তো করবো। যা হয়েছে হয়েছে ভাই, ভুলা যাই, মিলামিশে এক লগে কাজ করি। আবার একই দলে তো ঝামেলা হইতেই পারে, তাই না? তাই বলে কি আমরা পিছিয়ে থাকুম নাকি? আর উত্তরপাড়া? উত্তরপাড়ার বিষয়ে আমার কিছু কম নাই ভাই। উত্তরপাড়ায় সোয়েব ভাই নতুন আইছে, হ্যাঁ ধান্দা করবই। আর ধান্দায় মনে করেন লবণ ছিটাতে গেলে হ্যাঁ তো চেতে উঠবই। শোনো, কারো জায়গা যদি একবার ছুটে যায় না, সেটা কখনো ব্যাক করানো যায় না। এখন ধরেন জায়গার মধ্যে নতুন গাছ উঠলে গাছটা একবারে কাটাও যায় না। সেটার জন্য পরিকল্পনা দরকার।